গ্রামের সকালটা শুরুই হয় চিতাই পিঠা দিয়ে, তার উপর আমি আবার রাতের বেলা পা ভর্তি আলতা পরেছি। সারাটা দিন কাজ করেছি আর পায়ের দিকে তাকিয়েছিলাম, ভালোই লাগছিল। মনে হচ্ছে কাজের গতিটা যেন বেড়ে গেছে। শহর থেকে এসেছি জন্যই যে সবসময় শুয়ে বসে থাকতে হবে এরকম মেয়ে আমি নই। একটু একটু কাজ করব, গ্রামের প্রকৃতির ফিল নিব, রান্না বান্না করব। যদিও বা গ্রামে আমার সঙ্গী সাথী তেমন কেউ নেই, সবারই বিয়ে হয়ে গেছে। চলেন সুন্দর এই ব্লগটা দেখে আসি। রাজশাহীতে বসে বসে প্রিয় মানুষের কাছ থেকে মেহেদি পরে নিয়েছি। তারপরে হঠাৎ কাজের প্রেসারে আমার গ্রামে চলে আসতে হয় রাতের বেলা, এন্ড এসে আলতা পরে নিয়েছি পা ভর্তি করে। কেমন লাগে আপনাদের আলতা? আমার তো বেশ ভালো লাগছিল, হাতে মেহেদি, পায়ে আলতা। যাক, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, এখন একটু ঘুমাতে হবে। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভাবিকে হেল্প করি। তার আগে পায়ের দিকে নজর গেল। মানে আমার কেন জানি সারাটা দিনই আজকে পায়ের দিকে নজর ছিল। একদম লাল টুকটুকে হয়েছিল। বর্ষার সময় তো একটু পর পর বৃষ্টি আসে, বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না, তো বারান্দাটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, তার আগে আপনাদের সাথে একটা সুন্দর বিষয় শেয়ার করি। যারা ইমার্জেন্সি ভাবে ফর্সা হতে চান তাদের জন্যই আজকে নিয়ে এসেছি পার্লের বুস্টার হোয়াইটেনিং গ্লাস স্কিন নাইট ক্রিম। মাত্র 7 দিন ব্যবহার করলে আপনার স্কিনটা গ্লাসি স্কিন হয়ে যাবে, একদম কোরিয়ানদের মতো। সাথে আপনার স্কিনের যত দাগ আছে, র্যাশ আছে, সব দূর হয়ে যাবে। পার্লের এই গ্লাস স্কিন নাইট ক্রিমটা আপনারা পেয়ে যাচ্ছেন বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। রেগুলার তাদের পেজের ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নেবেন, তারপর এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন। দেখবেন স্কিনটা ধবধবে ফর্সা তো হবে, সাথে স্কিনটা অনেক বেশি টান টান করবে, উজ্জ্বল করবে, সাথে গ্লাস স্কিন করবে। তাই দেরি না করে এখনই অর্ডার করুন। থ্যাংক ইউ। চলেন, স্কিন কেয়ার শেষ, এখন কাজে লেগে পড়ি। ঠিক মতো নিজের যত্ন নিলে বাসায় যেমন তেমন ভাবে থাকলেও সুন্দর লাগবে। এই যে আমি এখন বাড়ির সব থালা বাসন নিয়ে পুকুর ঘাটে যাচ্ছি, আর এই পুকুর ঘাটটা আমার অনেক পছন্দ। পায়ে যেহেতু আলতা পরছি তাই ধাপে ধাপে পা তো দেখতেই হবে, কত সুন্দর লাল টুকটুকে হয়ে আছে। পরে ভাবি এসে আমাকে সাহায্য করছিল। আসলে আমি ভাবিকে মনে হয় সাহায্য করছিলাম। গ্রামের বাড়িতে সকালবেলা অনেক অনেক কাজ থাকে, থালা বাসন ধোয়া, তারপর বাড়িঘর পরিষ্কার করা। যদি হাঁস মুরগি গরু ছাগল থাকে তাহলে তো কথাই নেই। সারা দিন মেয়েদের অনেক কাজ থাকে। আসলে গ্রামের মেয়েরা প্রচুর পরিশ্রমী হয়, আবার চুলার এই গরমের মধ্যে বসে রান্নাও করতে হয়। সো প্রপার স্কিন কেয়ার না করলে, এভাবে সারাদিন যদি কাজ করতে থাকেন তাহলে স্কিনে মেস্তা পড়ে যাবে, স্কিনটা কালো হয়ে যাবে, বয়সের থেকে অনেক বেশি আপনাকে বয়স্ক লাগবে। এই কারণে আমরা সাজেস্ট করি যে যেন স্কিন কেয়ারটা প্রপার ভাবে করা হয়। যাই হোক, আমরা সকালে নাস্তা বানাচ্ছিলাম, ভাত, তারপরে খিচুড়ি। আমি তো সকালে এত ভারী খাবার খেতে পারি না, বাসায় যেহেতু বাচ্চারা আছে, আমার আব্বু আছে, ভাবি আছে, ভাইয়া, সো সবাই ভারী খাবার খায়। আমি শুধু একটু চা খাবো। তো ভাবলাম একটু ফুল কুড়িয়ে আসি, কারণ আমাদের বড় আব্বুর বাসার সামনে ফুলের গাছ আছে, এন্ড এখানে আমি প্রত্যেক দিন ফুল কুড়াইতাম ছোটবেলায়। দেখেন কতগুলো ফুল, এগুলো দিয়ে তো মালাও বানাইতাম, বাট এখন আসলে ওই মালা বানানোর ইচ্ছেটা আর হয় না। ফুল নিয়ে এসে আমার ভাইয়ের ছেলেকে দিলাম। চা খাবো তাই আব্বুর ঘর থেকে চিনি, চাপাতি এগুলো নিয়ে আসলাম, অ্যান্ড আমি চা বানিয়েও ফেললাম। আমি চিনি ছাড়া খাবো, অ্যান্ড আমার সঙ্গিনী যে আমার ক্যামেরাম্যান আর কি, তাকে চিনি দিয়ে দিচ্ছি। তো দুইজন এখন আমরা চেয়ার্স করব। চেয়ার্স। সকালবেলা এরকম গ্রামে হেঁটে হেঁটে চা খেতে অনেক মজা লাগে। চা শেষ করে এসে দেখি আমার ভাবি আবারও পিঠা বানানোর জন্য সব প্রস্তুতি করে রাখছে। তো আমিও এসে একটু হেল্প করলাম, কারণ এগুলো আমি খুব পারফেক্টলি বানাইতে পারি, এখন সময়ের অভাবে জাস্ট করি না। এই তো সকালবেলা এগুলো চিনি কিংবা লালি গুড় দিয়ে বাচ্চারা খায়, আমি তরকারি দিয়ে খেয়েছিলাম, আবার এমনিতেও খেতেও ভালো লাগে। তো এটাই ছিল আমার গ্রামের একটা সুন্দর সকালের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাঘর থেকে আমি চলে যাই রুমের মধ্যে। আজকে আমি দাদির এই বিছানায় ঘুমিয়েছিলাম। দাদির এই বিছানা আমার কাছে অনেক ভালো লাগে, সেটা ভালো করে গুছিয়েও রাখলাম। বসে বসে অনেক কিছু চিন্তা করতেছিলাম। মানুষের জীবনে চিন্তার কি আর শেষ আছে? আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।